আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আমি আমার মেয়ের স্কুলে গেছিলাম, ওর আবার ক্লাস পার্টি অনুষ্ঠান ছিল। তো ওর এটা ছাড়া হয়েছে ফেসবুকে, তো আপনারা একটু দেখে। তো আজকে রান্না করব দেশি মুরগি দিয়া, শালগম দিয়া আর চিকন ডাটা দিয়া বড় চিংড়ি মাছ। আমি শালগমগুলো একটু ভাপ দেওয়া নেই, আমি গরম পানি আগেই বসাই দিচ্ছি। রিয়াস আমার মুরগি ভাজাটা শেষ, এগুলো উঠায় ফেলাই। রিয়াস আমি তেল আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আগেই কড়াইতে। তো এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 2 চামচের মতো রসুন বাটা, 2 চামচের থেকে একটু কম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 চামচ। আমি মুরগির জন্য একটা টমেটো কেটে নিলাম, আর মশলাটা একটু ভাজা ভাজা করতে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টমেটো। তো দিয়ে দিলাম দইনা জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়ো সেটাও 1 চামচ একটু বেশি, প্রায় 1.5 চামচ। তো দিয়ে দিই একটু গরম পানি কষানোর জন্য। তো দিয়ে দিলাম গরম মশলা। তো আমি মুরগিগুলো দিয়ে মশলা তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি কিছুক্ষণ কষানোর পর আমি শালগমগুলো দিয়ে দিব। তো আমার মুরগির তেলটা ছেড়ে দিচ্ছে, মুরগির গোছে আমি শালগমগুলো দিয়ে দিই, সিদ্ধ করা শালগম। তো দিয়েছে আমার মুরগিটা পেটের তেলটা ছেড়ে দিচ্ছে, দিয়ে দিতেছি গরম পানি ঝোল অল্পই দিব। আমি এই পাশে চুলায় চিংড়ি মাছটা বসাই দিই, ডাটাতে যেটা রান্না করবো। তো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলা, বড় বড় চিংড়ি মাছ আমি ডাটা দিয়ে রান্না করবো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, যে যেরকম খান। তো আমি এগুলো একটু ভাজা ভাজা করে নিই, চিংড়ি মাছটা একটু ভাজিয়ে নিই তেলের উপরে, পরে আমি বাকি মশলাগুলো দিব। তো দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, তো একটু মশলার উপর মাছটা ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা মিশিয়ে দিই। তো কষানো পানিও দিয়ে দিই সাথে। তো কষানো পানিটা দিয়ে দিতেছি। তো আমি দিয়ে দিই সেই ছোটো চিকন ডাটাটা আর 2-3টা আলু দিছি, তো মাছের মধ্যে দিয়ে দিই, মিশিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটু গরম পানি। এই পাশের চুলায় ডাটাটা যে বসাইছি, তো ওইটার ভিতরে আমি গরম পানি দিয়ে দিই। আর চিকন ডাটা হয়তো সময় লাগে না। পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব একটা টমেটো। আমি দিয়ে দিতেছি টমেটো, ডাটার ভিতরে 2টা দিতেছি। মুরগিটাও একটু ঢেকে দিই, আস্তে আস্তে হোক। আমি দিয়ে দিতেছি মুরগিতে কয়েকটা কাঁচামরিচ নামানোর আগে দিয়া। আর এই পাশে যে ডাটা তরকারি বসেছে ওটার ভিতরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আমার তরকারিটা রান্না শেষ। তো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিতেছি জিরা, ভাজা জিরা গুঁড়া। তো আমার দুনো তরকারি রান্না শেষ। আজকের মতো তরকারি রান্না শেষ। তো বিয়াস দেখলাম তো আজকে কী রান্না করছি, শালগম দিয়ে দেশি মুরগি দিয়া আর বড় চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়া। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকেন, আমাদের জন্য সাপোর্ট করেন। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেনই কিন্তু। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।